আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাকে অনেকেই বলেছেন যাতে আমি মোহাম্মদপুরের মামার বিরিয়ানির একটা রিভিউ দিই। সো আজকে আমি সেটা দিব এবং আমার একজন বন্ধু আমাকে পার্সোনালি বলেছে সে 80 টাকার মধ্যে বেস্ট বিরিয়ানি খুঁজছে তার একটা ফাংশনের জন্য। তো আজকের ভিডিওটি দেখলে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন 80 টাকার মধ্যে আমার মতে কোনটি বেস্ট। তো ব্যাপারটা হলো কি, আমাদের মোহাম্মদপুরের এদিকে কম দামের মধ্যে বিহারিদের বিরিয়ানি খুবই জনপ্রিয়। তার মধ্যে আছে bobar বিরিয়ানি, কামাল বিরিয়ানি এবং মামার বিরিয়ানি। তো আমার চ্যানেলে অলরেডি কামাল বিরিয়ানি, boba বিরিয়ানির একটা রিভিউ আছে, দুইটা রিভিউ আছে এবং সাথে সাথে কামাল ভার্সেস bobar একটা ভিডিও আছে। তো আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আর আজকের ভিডিওটি আমি দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি দেখাবো মামার বিরিয়ানির ওইখানের পরিবেশ এবং তাদের কোয়ান্টিটি, তাদের প্রাইজিং সম্পর্কে বলবো এবং তাদের ইতিহাস সম্পর্কে একটু কথা বলবো। এবং সেকেন্ড ভাগে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাবো আমার কাছে কোনটা ভালো লেগেছে, কামাল, boba নাকি মামা। আর মামার বিরিয়ানির লোকেশনটা যদি আমি বলি, তিনটাই জেনেভা ক্যাম্পের একই স্থানে অবস্থিত। bobar বিরিয়ানি হতে কামাল বিরিয়ানি যাওয়ার যে গলিটা, ওই গলির মাঝখানে একটা রোড আছে, ওই রোড দিয়ে অল্প একটু সোজা তাকালেই দেখতে পারবেন আপনি মামার বিরিয়ানি। তাছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হাইজিনের ব্যাপারটা হলো এইসব জায়গাতে একটু নোংরা হয়। তো আপনারা যদি ওইখান থেকে পার্সেল আনেন সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে বিরিয়ানি উপভোগ করতে পারবেন। তো যারা 80 টাকার মধ্যে বা 50 টাকা বা 120 টাকার মধ্যে বিরিয়ানি খুঁজছেন তারা এই ভিডিওটি প্লিজ দেখুন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। আর একটি লাইক দিয়ে দিন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা দোকান পরিচয় করিয়ে দিব যার নাম মামার বিরিয়ানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ও আপনাদের এই যে এরকম ডেক ডেলি কয় হাড়ি সেল হয়? 6টা। 6টা? 30 কেজি করে 6টা। 30 কেজি করে 6টা, তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আপনাদের এই দোকানটা এখানে কত বছরের? এটা আজকে মানে স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের পর থেকে। তাইলে তো প্রায় 45-46 এরকম। তো এটার কোনো ইতিহাস আছে? সবার প্রথমে কোন মালিক চালাতো? ক্যাম্পের সবার প্রথম এটাই boba বিরিয়ানি। এই boba এখান থেকে কাজ শিখে গেছে ওখানে। আর যিনি মামা তিনি তো মানে মারা গেছে পাকিস্তানে। আমরা ওইখান দিয়ে ওনার আত্মীয় আমরা এই দোকানটা চালাতেছি। তো এটার বাবুর্চি এখন কে আছে? উনিও কি বিহারি? হ্যাঁ, উনিও বিহারি। ও, আর আরেকটা জিনিস আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই যে আপনাদের এই যে গরুর মাংসটা, তাই না? এই গরুর মাংসটা কি নিজেরা কিনেন বা কি? না, নিজের গরু জবাই কইরা আইনা আমরা রান্না করি। এটাই শিওর হতাম, কারণ ঢাকা শহরে এখন অনেক জায়গায় গরুর মাংস, মহিষের মাংস চালিয়ে দিচ্ছে, তাই এটা জানার জন্য। গরুর কাচ্চি 50 থেকে শুরু। তাহলে আপনি আমাদের 50 টাকার একটা প্লেট দেখান। 50 টাকা একটা মাংস, একটা হাড়, এক পিস আলু। দর্শক, আপনি এখানে একটা সলিড মাংস এবং একটি হাড়ওয়ালা মাংস আর আলু পাবেন 50 টাকা। তাহলে 2 পিস মাংস আর একটা হাড় নাকি? হ্যাঁ, 2 পিস না, ওটা ছোট হাড়ের সাথে মাংস। ছোট হাড়ের সাথে মাংস তাইলে হ্যাঁ। এখন আপনি এটা 50 টাকা না? এটাই সর্বনিম্ন? এটা সর্বনিম্ন। এখন আপনি আমাদের 80 টাকার একটা প্লেট দেখান। আশি টাকারটাতে আমরা কয় পিস পাচ্ছি? 3 পিস সলিড মাংস, 1 পিস চর্বি या হাড় থাকবে, আর একটা হাফ ডিম। হাফ ডিম? জি। ও,
ও আর বিহারি ক্যাম্পে আমার জানা মতে আপনারাই ডিম দিচ্ছেন না? জি জি, আর কোনো দোকান দেয় না। আর কোনো দোকান সব দেয় না? দোকানে এটা ফুল 80 টাকা। জি। তো দর্শক 80 টাকায় যে পরিমাণে দেয় একজন মানুষের অনায়াসে হয়ে যাবে। তো আপনারা আমাকে 120 টাকার একটা দেখান। 120 টাকা দাম। জি 120 টাকার একটা দেখান। 120 টাকার 120 টাকা দামে একটা নলি। 120 টাকায় নলি পাওয়া যায় না? হ্যাঁ নলি আর সাথে কি মাংস বৃদ্ধি হবে? মাংস বাড়বে, এই ডিম আর আলু আলু আছে। তাইলে 120 টাকারটাতে আমরা মাংস কয় পিস পাচ্ছি? 4 পিস মাংস, একটা হাড়, হাফ ডিম। আর যদি মাংস ছোট থাকে 5 পিস মাংস, একটা হাড়, একটা হাফ ডিম। হাফ ডিম। এই যে 120 টাকা দাম। ওকে। আর পার্সেলের কি কি সুবিধা আছে? পার্সেলের বক্সগুলো একটু দেখি। পার্সেলে ভাড়া লাগবে না, জাস্ট বক্সগুলো এই যে এটা হলো 120 টাকা দামে। 120 টাকা প্লেট। এটা হলো 80 টাকা দামে। এটা হলো 80 টাকা। আর এটা হলো 50 টাকা দামে। এটা 50 টাকা। জি ঠিক আছে। আর দর্শক আপনারা এখানে বসে খেতে পারবেন। এখানে প্রায় 20 জনের মতো বসার স্পেস এখানে আছে। আছে, ওখানে আছে। এই যে রাস্তার এই পাশে একটা বসার স্পেস, আবার রাস্তার ওই পাশে একটা। আর আপনারা কি বোরহানি বিক্রি করেন? জি জি, বোরহানি আছে। বোরহানির প্রাইস কি? আমাদের নিজে বানানো বোরহানি। 1 লিটার 100, হাফ লিটার 50, 2 লিটার 200। আর প্রতি গ্লাস? প্রতি গ্লাস 20 টাকা। আর কেউ যদি চায় 120 টাকার সাথে একটা মুরগি নিবে, চিকেন রোস্ট, যেটা এটা হয়ে যাবে 200 টাকা। 200 টাকা ভিআইপি। ওটা ভিআইপি। জি। তো এটা হলো মামার বিরিয়ানি। এটার কোয়ান্টিটিটা ভালোই দেখা যাচ্ছে এবং আমাদের দিয়েছে হাফ ডিম। 120 টাকাও তারা হাফ ডিম দেয় এবং 80 টাকাও তারা হাফ ডিম দেয়। আর ডিমগুলো আমার কাছে মনে হচ্ছে দেশি। আর এই যে মাংসটা দেখেন, মাংসটা ধরলেই গলে যাচ্ছে এবং মাংসটার কালারটা আমার কাছে সব থেকে ভালো লাগে, কারণ এটা অথেন্টিক লাল বা বাদামি কালার যেটাকে বলে, ওই কালারটা। আর রাইসগুলো দেখেন, রাইসগুলোতে তেলের পরিমাণ হালকা একটু বেশি, মানে আপনি যেরকম খেতে পছন্দ করেন তারা ওই অনুযায়ী তেলটা দিয়ে থাকে। সো আমারটাতে বেশি না, মিডিয়াম বলা যায়, মিডিয়াম আছে। আর এই যে মাংসটা আমি আবার দেখাই, মাংসটা হলো খুবই সফট, খুবই নরম। আর এখানে তাদের সাথে কথা বলে জানা যায় তারা নিজেরাই কিছুদিন পর পর একটা করে গরু কিনে আনে এবং জবাই দেয়। তাই বলাই যায় যে আমরা মোটামুটি শিওর যে তারা আমাদের হালাল গরুর মাংস দিচ্ছে। কথা যদি আমি বলি, 120 টাকায় বা 80 টাকায় বা 50 টাকায় এগুলা বেস্ট, কারণ কাচ্চি সাধারণত আমরা দেখি মাটনের হয়ে থাকে। আর এখানে তারা গরুর কাচ্চি মেক করলেও কি হবে, তাদের এর মশলা এবং কম্বিনেশন ওয়াজ সো গুড। এগুলো এই বিরিয়ানিগুলো আপনি খুব বেশি ঝাল পাবেন না, খুব বেশি ইয়াও পাবেন না, আবার মিষ্টি মিষ্টি একটা ফিল আসবে, কারণ তারা মেবি পাউডার দুধ ইউজ করছে। তো আমার কাছে এই বিরিয়ানিটা খুবই ভালো লাগছে, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এখন কথা বলা যাক কামাল, বোবা এবং মামা, তিনটার মধ্যে আমার কাছে কোনটা ভালো লেগেছে। তিনটা বিরিয়ানি প্রায় কাছাকাছি, সবগুলোই কাছাকাছি, কিন্তু একটা বেনিফিট আছে, যেটা হলো আপনি মামার বিরিয়ানিতে হাফ ডিম পাবেন। তো আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদের সামনে তুলে ধরছি।
তো প্রথমে বলা যাক bobar biryani সম্পর্কে। bobar biryani মোহাম্মদপুরে আছে প্রায় 25 থেকে 30 বছর এরকম সময় হবে। সো এটা সবচেয়ে বেশি পপুলার, আর এটার বসার স্পেস কিন্তু ওইগুলোর চেয়ে একটু বেশি। এটার আশেপাশে আরও 3-4টা বসার জন্য জায়গা আছে। এটাতে আপনি বসার স্পেস আপনি ঠিক সুন্দরভাবে পাবেন। তবে আমার কাছে যে জিনিসটা bobar biryaniর খারাপ লেগেছে, আজ থেকে 3-4 বছর আগে যখন আমি bobar biryaniর কাস্টমার ছিলাম, তখনকার কোয়ালিটি আর এখনকার কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ তখন আমাকে মাংসের পরিমাণ অনেক দিত, এখন তারা খুবই কমিয়ে দিয়েছে। তারা ফেমাস হওয়ার পরে মাংসের পরিমাণটা কমিয়ে দিয়েছে এবং স্বাদটাও আগের মতো অতটা পাই, বাট ভালো, কিন্তু আগের মতো অতটা পাই না। সো এটাই হলো bobar biryani নিয়ে আমার কথা। সো এখন আসা যাক কামাল বিরিয়ানি নিয়ে। কামাল বিরিয়ানিতে হিউজ পরিমাণে আপনার মশলা পাবেন, হিউজ পরিমাণ একটা মশলা দিবে এবং তাদের মাংসটা আরেকটু সফট, আরেকটু ওয়েল কুকড। যেমন bobar বিরিয়ানির মাংসটা লাল হয়ে থাকে, একটু শক্ত, আর কামাল বিরিয়ানিটা তুলনামূলক আরও নরম হয়ে থাকে। কিন্তু একটা বিষয়ে আমি সন্তুষ্ট না, যেটা হলো কামাল বিরিয়ানির প্লেসটা একটু ভিতরে পড়ে যায় এবং স্যাঁতস্যাঁতে জায়গায়, আর ওইখানের বসার স্পেসগুলো আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো আমার কাছে এটাই খারাপ লেগেছে। স্বাদের দিক দিয়ে কামাল বিরিয়ানি এগিয়ে, সবার চাইতে কামাল বিরিয়ানি এগিয়ে। মামার চাইতেও আমি বলবো কামাল বিরিয়ানির স্বাদ ভালো, কিন্তু ওই যে তাদের সিটিং স্পেসটার জন্য আমার একটু ওইখানে যেতে আনকমফোর্টেবল ফিল হয়। মামার বিরিয়ানির ক্ষেত্রে আমার ওপিনিয়ন হলো, মামার বিরিয়ানি আমি 3 বছর ধরে খাই। তো আমার কাছে মামার বিরিয়ানি সব থেকে ভালো লাগে, কারণ এই বিরিয়ানিটা লাইট। যেমন আপনি আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এই বিরিয়ানির চালটা সাদা থাকে, আর এই বিরিয়ানির মাংসের মশলাটা একটু কালারফুল থাকে। তো আপনি যদি চান এখান থেকে আপনি তেল ছাড়াও বিরিয়ানি খেতে পারবেন, আবার তেল সহও খেতে পারবেন। আর অন্যান্য জায়গায় হয় কি, মানে মাংস আর ইয়াটা মিক্স করে নেয়, ওরা মশলাটা এবং ইয়াটা মিক্স করে নেয়, যার ফলে ওদেরটা টেস্ট ভালো। আর ওইটাতে যেহেতু আমি 80 টাকায় হাফ ডিম পাচ্ছি, সো আমি ওইটার পক্ষেই যাব। কামাল এবং bobar বিরিয়ানি ওরা যেহেতু এখন একটু ফেমাস হয়ে গেছে, তাই তারা কোয়ান্টিটিটা একটু কমিয়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে মামার বিরিয়ানিতে কোয়ান্টিটিটা একটু বেশি। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন। আর স্বাদ তিনটারই একই রকম। তারা মূলত গরুর মাংসকে কেটে তারা তাদের নিজস্ব রেসিপি দ্বারা এটাকে কাচ্চিতে পরিণত করে, সবগুলারই স্বাদ পায় সেম। তবে আমার কাছে মামার বিরিয়ানির রাইসগুলো একটু ভালো মনে হয়েছে। তবে আমার কাছে টেস্টের দিক দিয়ে যদি বলি, টেস্টের দিক দিয়ে আমার কাছে কামালটা বেটার মনে হয়েছে, বাট কোয়ান্টিটি দিক দিয়ে আমার কাছে মামার বিরিয়ানি বেস্ট মনে হয়েছে। আর প্লেসের দিক দিয়ে আমার কাছে bobar বিরিয়ানি বেস্ট হয়েছে। সো আমাদের চ্যানেলে এই 3টা নিয়েই ভিডিও আছে, আপনারা যদি ওগুলো না দেখে থাকেন আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। আর আমি নতুন ফুড ব্লগার, তাই আমার অনেক ভুল হয়, ওই ভুলগুলো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে একটি লাইক দিন, কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন এবং যত বেশি লাইক দিবেন তত বেশি আমার উৎসাহ বাড়বে। সো নেক্সট কোথায় ভিডিও দেখতে চান, বা কারো কোনো সমস্যা থাকলে বা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানান।